মাছ খেতে বাঙালিরা অত্যন্ত পছন্দ করেন, সে ঝোলই হোক বা ঝালই হোক। নমস্কার, দ্য বেঙ্গল ডিলিশিয়াসের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি সরপুঁটি মাছের সর্ষে ঝাল। গরম ভাতের সাথে এই রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ লাগে, আর খুব কম সময়ে আর কম উপকরণে ঝটপট বানিয়ে নেওয়া যায়। তবে আসুন আমার আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। সরপুঁটির সর্ষে ঝাল বানানোর জন্য এখানে আমি 3টে সরপুঁটি মাছ নিয়েছি। এবার সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নেব। দশ মিনিট ম্যারিনেশনের জন্য রেখে দেব। এবার সর্ষে ঝালের জন্য মশলাটা তৈরি করে নেব। তার জন্য একটি মিক্সার জারে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ সর্ষে আর হাফ চামচ পরিমাণ কালো সর্ষে, আর ঝালের জন্য দিচ্ছি 5টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের পছন্দ মতোই কম বা বেশি করে দেবেন। এবার সামান্য একটু জল দিয়ে এর একটি স্মুথ পেস্ট তৈরি করে নেব। এবার একটি কড়াই গরম করে তাতে সর্ষে তেল দিয়ে দিলাম। এই রান্নাগুলো সর্ষে তেল দিয়ে করলে এর টেস্ট বেশি ভালো হয়। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে তেলে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না, এক পিঠ ভাজা হলে উল্টে দিয়ে আর এক পিঠ হালকা লাল করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই মাছ ভাজার তেলেই ফোড়নে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো জিরে। 30-40 সেকেন্ডের মতো কালো জিরেটাকে ভেজে নিয়ে দিচ্ছি একটি ছোট সাইজের পেঁয়াজ বাটা। নেড়ে চেড়ে পেঁয়াজ বাটাটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম সর্ষে কাঁচা লঙ্কার পেস্ট। এখানে একটা কথা বলে রাখি, আমি সর্ষে বাটাটাকে ছাঁকনিতে ছেঁকে নিয়েছি, সর্ষের খোসাটাকে ফেলে দিয়েছি। এতে করে গ্যাসের প্রবলেম বা হজমের সমস্যা হবে না। 2 মিনিটের মতো সর্ষে বাটাটাকে নেড়ে চেড়ে নিয়ে সর্ষে বাটার বাটি ধোয়া জল দিয়ে দিলাম। ঝোলের পরিমাণটা আপনাদের পছন্দ মতোই দেবেন। ঝোলটা ফুটে এসেছে, এবার দিচ্ছি ভেজে রাখা সরপুঁটি মাছ। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 10 মিনিট রেঁধে নেব। 10 মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি। আমাদের সরপুঁটির সর্ষে ঝাল কিন্তু হয়ে এসেছে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কাঁচা সর্ষে তেল। আপনারা যদি তেলটা দিতে না চান তবে দেবেন না, কিন্তু তেল দিলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আমাদের সরপুঁটি মাছের সর্ষে ঝাল একদম তৈরি। উপর থেকে কিছুটা কুচনো ধনেপাতা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে গরম ভাতের সাথে অসাধারণ স্বাদের ঝাঝালো সরপুঁটির সর্ষে ঝাল সার্ভ করে নেব। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এই পর্যন্তই, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।